খান বাড়িতে কারো দম ফেলার সময় নেই, বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। আত্মীয়স্বজনের ভরে উঠেছে খান বাড়ি, কোনো কাল বাদে পরশু বিয়ে নীলা আর অভ্র। নীলার বিয়ে উপলক্ষে মীরার পাপা প্রেম আর প্রিয়ার বাবা মাকে ইনভাইট করেছে। তারা এখানে এসে প্রেমের প্রিয়ার সাথে সমস্ত সমস্যা মিটিয়ে নেয়। প্রিয়ার বাবা সেও তার নিজের ভুল বুঝতে পেরেছে। তার মেয়েকে খুশি দেখে তার মনে আর কোনো দোটানা নেই। মীরার বোনের বিয়ে, অথচ মীরাই বাড়িতে থাকে না। সারাদিন মিহান আর মিরানের সাথে ঘুরে বেড়ায়। তিনজনে পুরো ঢাকা শহর চষে বেড়ায়। মিহান মীরাকে স্পষ্টভাবে বলে দিয়েছে নীলার বিয়ের 1 মাসের মধ্যে সে মীরাকে বিয়ে করবে। তাতে যদি মীরা রাজি না থাকে তাহলে ওকে জোর করে বিয়ে করবে। সেদিন মীরা মিহানের কথা শুনে খুব হেসেছিল। রাত 10:30। মীরারা এখনো ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরের অলিগলি। মিহান গাড়ি ড্রাইভ করছে। মিরান মীরার কোলে ঘুমিয়ে পড়েছে। ছোট ছোট চোখে আর কতক্ষণ তাকিয়ে থাকা সম্ভব। সেই বিকেলে বের হয়েছে বাবা মার হাত ধরে। মীরা বসে বসে ভাবছে মিহান ওর জীবনে এসেছে পর থেকে কতটা বদলে গেছে মীরা। আগের মতো কথায় কথায় এখন আর রাগ করে না, মারামারি করে না। নিজের মধ্যে কেমন একটা মামা সত্তা এসে গেছে। ভাবনার ইতি ঘটে হঠাৎ ফোনের শব্দে। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে ওর মাম্মা ফোন করেছে। মিহান গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কে ফোন করেছে? মীরা মিহানের দিকে তাকিয়ে বলল, মাম্মা। মিহান আর কিছু না বললে মীরা ফোন রিসিভ করে। মীরা কিছু বলার আগেই ওপাশ থেকে মীরার ঝাঝালো কণ্ঠে বলল, রাত কটা বাজে সেদিকে তোর খেয়াল আছে? তোদের কথা বাদ দিলাম, ছোট বাচ্চাটার কথাও তোরা ভাববি না? মীরা ওর মাম্মার রেগে থাকতে দেখে মৃদু স্বরে বলল, এই তো মাম্মা, আমরা আসছি, রাস্তায় আছি এখন। আর মিরান ঠিক আছে, একদম চিন্তা করো না। মীরার মাম্মা রাগ দেখিয়ে বলল, তোর বড় বোনের বিয়ে আর অথচ তুই বাড়িতে নেই। সব আত্মীয়স্বজন এসেছে, জিজ্ঞেস করেছে মীরা কোথায়। এসেছি পর থেকে তাকে দেখলাম না। শোন, আমি তোকে স্পষ্টভাবে বলে দিয়েছি এই দুটি যদি তুই বাড়ি থেকে বের হয়েছিস তাহলে দেখিস আমি তোর কি করি। মিহান বেচারা সিলেট থেকে এসেছে পর থেকে তোর যন্ত্রণা একটু রেস্ট নিতে পারেনি ঠিক মতো। সারাদিন দৌড়াদৌড়ি ঘোরাঘুরি নিয়েছিস। তাড়াতাড়ি বাড়ি আয়। মীরার মাম্মা ফোন কেটে দিল। মীরা হা করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মিহান ড্রাইভ করার মাঝে মীরার দিকে তাকিয়ে বলল, কি হলো, মুখটা অমন করে রেখেছ কেন? মীরা তীক্ষ্ণ দৃষ্টিতে মিহানের দিকে তাকিয়ে বলল, কেন আবার? তোমার হবু শাশুড়ির জন্য বলে কি না? মিহান বেচারাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আর সে তো জানে না তার মিহান বেচারা এসব করছে। মীরার কথা শুনে মিহান দাঁত কেলিয়ে হেসে দিয়ে বলল, এই না হলে আমার শাশুড়ি। মিহানের কথা শুনে মীরা ভেঙচি কেটে মিরানকে 2 হাত দিয়ে ভালো করে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর নীলার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। নীলকে স্টেজে নিয়ে ফটোশ্যুট চলছে। মীরা নিচে এসে নীলার কাছে না গিয়ে বাড়ির গেটের দিকে যাচ্ছে। মীরাকে ওদিকে যেতে দেখে নিঝুম ডাক দিয়ে বলল, আপু, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? নীলা আপু কখন থেকে তোমাকে খুঁজছে, চলো আপুর কাছে যাবে। মীরা নিঝুমের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, একটু পরে যাচ্ছি। আগের মিহান আর মিরান আসুক তারপর। মীরার কথা শুনে ঠোঁটে হাসি এনে বলল, তুমি চিন্তা করে না, তারা বাবা ছেলে ঠিক সময়ে এসে যাবে। মীরা নিঝুমের কথা শুনে মৃদু হেসে বলল, কি জানি দুপুরে এসে মিরানকে নিয়ে গেল, বলল আমার জন্য সারপ্রাইজ আছে।
নিঝুম গেটের দিকে তাকিয়ে আনমনে বলল, সারপ্রাইজই বটে। মীরা নিঝুমকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি বলছিস তুই? নিঝুম গেট থেকে চোখ সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, গেটের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। নিঝুমের কথা মতো মীরা গেটের দিকে তাকায়। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায় মীরার। মিহান আর মীরান অবিকল এক পাঞ্জাবি পরেছে। শুধু পাঞ্জাবি নয়, হেয়ার স্টাইল থেকে শুরু করে জুতোটা পর্যন্ত অবিকল এক পরেছে। মীরান মিহানের হাত ধরে হেঁটে আসছে, ওদের পিছনে মিহানের মমো, পাপা আর অনুও আসছে। কিন্তু মীরার নজর আটকে গেছে বাবা ছেলের উপর। মিহান মীরাকে দেখে মিষ্টি করে হেসে দেয়। মীরা জোরে নিঃশ্বাস নিয়ে মুচকি হেসে বীর বীর করে বলল, অসাধারণ লাগছে দুজনকে। কাকে রেখে কাকে দেখব আমি নিজেই বুঝতে পারছি না। যাকেই দেখি না কেন মানুষ দুটি তো আমার। নিঝুম মীরার কাঁধে হাত রেখে বলল, কি বলছো বিড়বিড় করে? মীরা নিঝুম এদিকে এক নজর তাকিয়ে বলল, কিছু না, তুই থাক, আমি মিরানের কাছে যাই। নিঝুম কিটকিটিয়ে হেসে বলল, হ্যাঁ, তা তো যাবেই, জিজু এসে গেছে না? আচ্ছা তুমি যাও তোমার প্রাণনাথের কাছে, আমিও যাই ওদিকে দেখে আসি কে কি করছে। নিজের মেয়ের কথা শুনে মীরা মুচকি হেসে এগিয়ে যায় মিহানদের দিকে। মীরা এক নজর মিহানকে দেখে হাঁটু গেড়ে বসে পড়ে মিরানের সামনে ওর কপালে চুমু দিয়ে বলল, ইউ লুক লাইক আ প্রিন্স। মিহান মিরানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মীরার দিকে তাকিয়ে বলল, ইউ আর রং জনপাক, হি ডাজন্ট লুক লাইক আ প্রিন্স, হি ইজ আ প্রিন্স অফ আ কিংডম। মীরা মিহানের কথা শুনে হেসে দেয়। মিরান মীরার গালে দুহাত দিয়ে বলল, মাম্মা তোমাকে খুব সুন্দর লাগছে, একদম ডলের মতো। মীরা মিরানের হাতের উপর হাত রেখে একটা হাতে চুমু দিয়ে বলল, তাই শোনা। মিরান হেসে বলল, অহোহো মাম্মা। মিরানের কথা বলার ভঙ্গিমা দেখে সবাই হেসে দেয়। দেখতে দেখতে নীলার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। নীলার বিয়ের অনুষ্ঠানের 2 সপ্তাহ পর প্রেম আর প্রিয়া ওদের বাবা মার সাথে লন্ডন চলে যায়। প্রিয়া যাবার আগে মীরার জন্য অনেক কান্না করেছিল, পরে প্রেম আর মীরা মিলে ওকে শান্ত করে। মীরা আজ ভার্সিটিতে যাবে, সাথে মিরানকে নিয়ে যাবে। দুজনে রেডি হয়ে নিচে আসে ব্রেকফাস্ট করার জন্য। মিরানকে দেখে মীরার মাম্মা বলল, দাদুভাই এরকম হিরোদের মতো সেজেগুজে কোথায় যাচ্ছ? মেয়েরা দেখলে তো কিডন্যাপ করে নিয়ে যাবে, তখন কি হবে একবার ভেবে দেখেছ? মিরান ছোট ছোট হাতের সানগ্লাস খুলে বলল, কিথু হবে দাদু, আমাল মাম্মা পাপা আথে না। মিরানের কথা শুনে মীরার মাম্মা হেসে বলল, তা কোথায় যাওয়া হচ্ছে রকম হিরো সেজে? মিরান মীরার মাম্মার দিকে তাকিয়ে বলল, মাম্মা বাথিতিতে। মীরা মিরানের কথা শুনে একগাল হেসে বলল, বাবা ওটা বাথিতি হবে না, হবে ভার্সিটি। মিরান কিউট ফেস করে বলল, মাম্মা পালি না তো। মিরানের কথা শুনে মীরা আর ওর মাম্মা হেসে দেয়। মীরা ওর গালে চুমু দিয়ে বলল, থাক, পারা লাগবে না। মীরা আর মিরান একসাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে ভার্সিটিতে উদ্দেশ্যে। মীরা আর মিরান ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় কেউ পিছন থেকে ডাক দেয়। পিছন ফিরে তাকিয়ে দেখে নীলা আর অভ্র। মীরা হাসিমুখে ওদের দিকে এগিয়ে যায়। মীরা ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, নিউলি ম্যারিড কাপল, কেমন আছো তোমরা? অভ্র মিরানকে কোলে নিয়ে বলল, এই তো বোন, ভালো আছি, তুই কেমন আছিস? আর এই যে আমার মিরান বাবা, তুমি কেমন আছো? মিরান একগাল হেসে বলল, আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো?
অভ্র হেসে বলল, আমিও ভালো আছি। মীরা মৃদু স্বরে বলল, আমরা সবাই ভালো আছি। নীলা আপু বিয়ে হতে না হতেই ভার্সিটিতে চলে এসেছ। কোথায় দুজন একটু ঘুরবে তা না? মীরার কথা শুনে নীলা মুখ বাঁকিয়ে বলল, আমার এত ঘোরার শখ নেই। ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে তাই এসেছি, ভার্সিটিতে না হলে আসতাম না। অভ্র মীরানকে নীলার কোলে দিয়ে বলল, তোমরা ঝগড়া করো, আমি যাই, আমার অফিসের দেরি হয়ে গেছে। নীলা অভ্র দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবে, আর পৌঁছে আমাকে ফোন করবে। অভ্র মাথা নেড়ে সম্মতি জানিয়ে মিষ্টি করে হেসে চলে যায়। মীরা আর নীলা নিজেদের ক্লাসের দিকে যেতে যেতে নীলা বলল, তুই একা ভার্সিটিতে, আসলে যে মিহান ভাইয়া কোথায়? মীরা হাঁটতে হাঁটতে ছোট করে বলল, হসপিটালে আছে, কালকে রাতে এমার্জেন্সি পড়ে গেলিল তাই। নীলা গম্ভীর মুখ করে বলল, এই ডক্টরদের কখন যে এমার্জেন্সি পড়ে যায় তা শুধু আল্লাহ জানে। মীরা হাঁটা থামিয়ে বলল, এখন মিরানকে দেও আমার কাছে। তোমার তো এখন ক্লাস আছে তাই না? নীলা মীরার দিকে তাকিয়ে বলল, তুই ক্লাসে যা, মিরান বরং আমার কাছে থাক। মীরা কপাল ভাঁজ করে বলল, পারবে তো সামলাতে ওকে? নীলা ভাব নিয়ে বলল, আমি তোর বড় বোন, আমি তোর থেকেও আরো ভালো পারবো ওকে সামলাতে। মীরা নীলার কথায় হেসে বলল, ঠিক আছে যাও তাহলে, আমিও আমার ক্লাসে যাই। নীলাও হেসে মিরানকে কোলে নিয়ে হাঁটা শুরু করে ক্লাসরুমের দিকে। মীরা ক্লাস শেষ করে বন্ধুদের সাথে গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। মীরা অবশ্য অপেক্ষা করছে নীলা আর মিরানের জন্য। ওদের কথার মাঝে কিছু মেয়ে এসে বলল, আপু তুমি কি মীরা আপু? মীরা অবাক হয়ে ওদের কথায়, তবুও মাথা নেড়ে সম্মতি জানায় ওই মীরা। মেয়েগুলো মিষ্টি হেসে মীরার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপু তুমি একটু মিরানকে বলো না আমাদের কাছে আসতে। মীরা কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে বলল, কেন, কি হয়েছে? পাশে থাকা অন্য মেয়েটা বলল, কি হয়নি তাই বলো আপু, পুরো ভার্সিটি মিরানের ফ্যান হয়ে গেছে। আমি মিরানকে দেখে ক্রাশ খাইছি। আমি কেন ইভেন সবাই। মীরা কপালের ভাঁজ সরিয়ে বলল, কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপর পাশের মেয়েটা বলল, আমি বলছি আপু, মিরান এত কিউট যে কেউ ওকে আদর না করে থাকতে পারবে না। নীলা আপুর ক্লাসের সবাই ওকে কোলে নিয়ে আদর করতে চেয়েছে, ইভেন ৩-৪ জন ম্যাডামরাও। কিন্তু মিরানের এক কথা, ওরা মাম্মা স্ট্রেঞ্জার কাছে যেতে বারণ করেছে। তাই তুমি একটু ওকে বলে দাও আমাদের কাছে যেতে। মীরা এতক্ষণে সব বুঝতে পেরে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, মিরান আমার কাছে এলে আমি বলে দেব। মেয়েগুলোর হাসি মুখে বলল, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মীরা হেসে আবার ওদের আড্ডার জায়গায় এসে বসে। মীরার সামনাসামনি বসে থাকা মেয়েটা বলল, কখন আসবে মিরান? মিহান ভাইয়ার আইডিতে নীলা আপুর বিয়ের ছবিতে দেখছিলাম ওকে। মীরা মেয়েটার দিকে তাকিয়ে বলল, এসে যাবে, চিন্তা করিস না মুন। নীলা আপুর বিয়েতে আমি তোদের কাউকে ইনভাইট করতে পারিনি। তোদের কারো কন্ট্রাক্ট নাম্বার আমার কাছে ছিল না তাই। সরি রে। মুন হেসে বলল, ঠিক আছে, আমরাও কিছু মনে করিনি। আমরাও মনে করেছি তোর কাছে আমাদের কন্ট্রাক্ট নাম্বার নেই। আর তুই একদম চিন্তা করিস না, তোর বিয়েতে আমরা সব উসুল করে নিব। মুনের কথা শুনে সবাই হেসে দেয়। এর মধ্যে মিহান ধীর পায়ে এগিয়ে আসে মীরাদের দিকে। মিহানকে দেখে সবাই উঠে চলে যেতে চাইলে মিহান ওদের থামিয়ে বলল,
আরে তোমরা যাচ্ছ কেন, বসো। মুন আমতা আমতা করে বলল, না ভাইয়া ঠিক আছে, আপনার কথা বলুন, আমরা বরং আসি। মিহান ওদের দেখে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আরেট বসো তো তোমরা। মিহানের কথা মতো যে যায় জায়গায় বসে পড়ে। মীরা মিহানের দিকে এতক্ষণ একদৃষ্টিতে তাকিয়েছিল। মিহান মীরার দিকে ফিরলে মীরা বলল, এই গরমের মধ্যে জ্যাকেট পরেছ কেন? মিহান গায়ে থাকা জ্যাকেটটা খুলে মীরার হাতে দিয়ে বলল, কাল রাতে একটু শীত শীত পড়েছিল, তাই জ্যাকেটটা পরে গেছিলাম হসপিটালে। মিরান কোথায়? মীরা ছোট করে বলল, নীলা আপুর সাথে আছে, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। মিহান মীরার গা ঘেঁষে বসে বলল, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলল, আমরা সবাই ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? মিহান মীরার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, আমিও ভালো আছি। তোমরা সবাই কথা বলো, ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নেই। মীরা মিহানকে আগলে ধরে ওদের সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সূর্যের আলো মিহানের মুখের উপর পড়ে, তখন মীরা মিহানের জ্যাকেটটা দিয়ে মিহানকে ঢেকে রেখে নিজের সাথে মিশিয়ে নেয়। তা দেখে মীরার সবকটা বন্ধু কিটকিটিয়ে হেসে ফেলে। বেশ কিছুক্ষণ পর রিসাব আর ওর দলবল নিয়ে মীরাদের সামনে এসে হাজির হয়। রিসাব মীরার সামনে দাঁড়িয়ে বলল, মীরা, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি কি মিহানকে ভয় পাচ্ছ? ওকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি শুধু একবার আমার হয়ে যাও, তখন ওর মতো গুন্ডা তোমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। রিসাবের কথা শুনে মীরার বন্ধুরা সবাই মুখ টিপে হাসতে শুরু করে। মীরা ঠোঁটে কামড়ে হেসে বলল, মিহান যে গুন্ডা তা তোমাকে কে বলল? রিসাব ভাব নিয়ে বলল, কে না জানে মিহান গুন্ডা, এম গ্রুপের লিডার ও। সবাই ওকে ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে ওই গুন্ডাটা তোমার কিছু করতে পারবে না। মীরা রিসাবের দিকে তাকিয়ে বাঁকা হেসে মিহানের মুখের উপর থেকে জ্যাকেটটা সরিয়ে নেয়। রিসাব আর রিসাবের দলবল চোখ বড় বড় করে মীরা আর মিহানের দিকে তাকিয়ে আছে। মিহান মীরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে আর এক হাত দিয়ে মীরার কোমর জড়িয়ে ধরে আছে। মীরা ওদের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, এখন কি তোমরা এখন থেকে ভালোয় ভালোয় যাবে, নাকি ওকে ঘুম থেকে তুলব আমি? মীরা রাগী চোখ দেখে সবাই মানে কেটে পড়ে। রিসাবদের অবস্থা দেখে মীরার বন্ধুরা সবাই জোরে হেসে দেয়। ওদের হাসির শব্দে মিহানের ঘুম ভেঙে যায়। মিহান মীরার কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কি হলো, এত হাসাহাসি করছো কেন তোমরা? মীরা মিহানকে বুঝতে না দিয়ে বলল, কিছু না, তুমি ঘুমাও। মিহান সোজা হয়ে বসে বলল, না, এখন আর ঘুমাবো না। আরে ওই তো আমার মিরান বাবা এসে গেছে। মিহান এগিয়ে গিয়ে নীলার কোল থেকে মিরানকে কোলে নেয়। আরও কিছুক্ষণ সবাই একসাথে আড্ডা দিয়ে পড়ে সবাই বাড়ি যাবার পথ ধরে। মিহান মীরা আর মিরানকে খান বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, জান পাখি, আজ বিকালে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মীরা চোখ ছোট ছোট করে বলল, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? মিহান একগাল হেসে বলল, সারপ্রাইজ যদি বলেই দিই তাহলে সারপ্রাইজ কিসের? মীরা মুখ ভার করে বলল, লাগবে না আমার সারপ্রাইজ। মিহান বাঁকা হেসে বলল, রেডি থেকো সারপ্রাইজটা সামলানোর জন্য। মীরা ভেংচি কেটে বলল, খারুস কোথাকার, আমিও দেখব কি সারপ্রাইজ দেন উনি।
এই বলে মীরা হনহনিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মিহান মীরার যাবার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। সন্ধ্যার পর মীরা ছাদের দোলনায় মুখ ফুলিয়ে বসে আছে। অভিমান করেছে সে মিহানের সাথে। কথা বলবে না বলে ঠিক করে রেখেছে। মিহানের পরিবার নিচে হলো রুমে বসে আছে। মীরার পরিবারের লোকদের সাথে কথা বলছে। 17 দিন পর মিহান আর মীরার বিয়ের দিন ঠিক করা হয়েছে। মিহান সবকিছু আগে থেকেই জানত, কিন্তু মীরাকে কিছু বলেনি, সারপ্রাইজ দিতে চেয়েছিল। কারো ছাদে আসার শব্দ পেয়ে মীরা আর চোখে তাকিয়ে দেখল মিহান এসেছে। মিহান এসে মীরার গা ঘেঁষে দোলনায় বসল। মীরা আবারও আর চোখে তাকিয়ে পড়ে চোখ সরিয়ে নেয়। মিহান মীরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অভিমান করেছ জানপাখি? মীরা একবার ওদের হাতের দিকে তাকিয়ে আবার আগের ন্যায় অন্যদিকে তাকিয়ে থাকে। মিহান মীরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কি হলো, কথা বলবে না আমার সাথে? মীরা এখনো অভিমানে মুখ ঘুরিয়ে অন্যদিকে। মিহান মীরার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মমকে বলছি বিয়ের ডেট ক্যান্সেল করে দিতে। মীরা মিহানের হাত টেনে ধরে বলল, আমি কি তা একবারও বলেছি? মিহান মীরার দিকে তাকিয়ে বলল, তাহলে এতক্ষণ কথা বলছিলে না কেন? মীরা অভিমানী গলায় বলল, আমাকে আগে জানালে কি হতো? মিহান মীরার পাশে আবার বসে বলল, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো তাই বলিনি। আচ্ছা, তাও তোমাকে সরি বলছি, আর অভিমান করে থেকো না প্লিজ। মীরা মিহানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম এমন করলে কিন্তু তোমার খবর আছে। মিহান হেসে মীরার কোমর টেনে নিজের কোলে বসিয়ে বলল, যাক, অবশেষে তাহলে আমার মহারানীর অভিমান ভেঙেছে। মীরা মিহানের দিকে তাকিয়ে বলল, তুমি তখন বিয়ের ডেট ক্যান্সেল করে দেওয়ার কথা বলছিলে কেন? মিহান বাঁকা হেসে বলল, তুমি তো আমার সাথে কথাই বলছিলে না, তাই এই টেকনিক অ্যাপ্লাই করেছি। ভালো করছি না বলো? মিহানের কথা শুনে মীরা রেগে মিহানকে মারতে মারতে বলল, কুত্তা, আজ তোকে আমি মেরাই ফেলব, তারপর যা হয় দেখা যাবে। মিহান মীরার হাতে মারা খেতে খেতে হেসে বলল, উফ, এত জোরে কেউ মারে? মীরা মিহানকে মার থামিয়ে মিহানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এমন কেন? মিহান ভ্রু কুঁচকে বলল, কেমন আমি? মীরা মিহানের বুকে মাথা রেখে বলল, তোমার মুখের হাসিটা আমাকে পাগল করে দেয়। আমি যখনই রেগে থাকি না কেন তুমি আমার সামনে এসে হেসে দাও। তুমি এমন কেন? আমাকে কি একটুও রাগ করে থাকতে দেবে না? মীরার কথা শুনে মিহান কিছু না বলে শুধু মুচকি হেসে আরো শক্ত করে মীরাকে নিজের সাথে জড়িত নেয়। দুপুর 1টার বেশি বাজে। মিহান এখনো ঘুমে আচ্ছন্ন। ভোররাতে মিহান বাড়ি ফিরেছে হসপিটাল থেকে। কাল রাতে মিহানের নাইট ডিউটি পড়েছিল। কিছুক্ষণ পর পর অনু এসে দেখে যাচ্ছে মিহান ঘুম থেকে উঠছ কিনা। অনু উপর দায়িত্ব পড়েছে, মিহানের ঘুম থেকে ওঠার খবর তাদের কাজিনদের জানাতে হবে। মীরা মিহানের বিয়ে উপলক্ষে মিহানের কাজিনরা বিয়ের 1 সপ্তাহ আগেই এসে হাজির হয়েছে চৌধুরী বাড়িতে। মিহানের মম এসে মিহানকে ঘুম থেকে তুলে লাঞ্চ করতে ডাকে। মিহান মমের কথা মতো ফ্রেশ হয়ে নিচে চলে যায়। মিহান গিয়ে দেখে টেবিলে ওর কাজিনরা আগে থেকেই বসে আছে। মিহান চেয়ারে বসতে খাবার খেতে শুরু করে বলল, কি হলো, বসে আছিস কেন? খাওয়া শুরু। নিশান মিহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমাদের তোমার সাথে একটা জরুরি কথা আছে। মিহান কপাল ভাঁজ করে ওদের দিকে তাকিয়ে বলল, কি কথা? আশিক সবার দিকে এক নজর তাকিয়ে বলল,
ভাইয়া আমরা সবাই আজ বিকেলে ভাবির সাথে দেখা করতে চাই। মিহান খাবার খেতে খেতে বলল। তো যা, না কে বারণ করেছে? ইরা মিহানের দিকে তাকিয়ে বলল। তুমিও যাবে আমাদের সাথে ভাবির সাথে দেখা করতে? মিহান পানি খেয়ে চোখ ছোট ছোট করে ইরার দিকে তাকিয়ে বলল। ফেসবুক আইডি থেকে শুরু করে বাড়ির অ্যাড্রেস পর্যন্ত তোরা জানিস, তাহলে আমার যাবার কি প্রয়োজন? অনু মিহানকে খোঁচা দিয়ে বলল। ভাব দেখে বাঁচি না বাবা, আমরা বলছি দেখে দাম বেড়ে গেছে, অথচ দিনে 2-3 বার ভাবির সাথে দেখা করে। অনু কথা শুনে সবাই মুখ টিপে হাসে। মিহান শুকনো গলায় কাশি দিয়ে বলল। কখন যাবি তোরা? নিশান বলল। বিকালে বললাম তো। মিহান খাবার শেষ করে উঠতে উঠতে বলল। বাড়িতে দেখা করবি নাকি অন্য কোথায়ও? মিথি তাড়াতাড়ি করে বলল। ভাইয়া কোনো রেস্টুরেন্টে আসতে বলো ভাবিকে, তাহলে ভালো হবে। মিহান নিজের রুমের দিকে হাঁটা দিয়ে বলল। ঠিক আছে, তোরা সবাই রেডি থাকিস, বিকালে 4টার পর বেরোবো সবাই। মিহান ওখান থেকে চলে গেলে সবাই একসাথে চিৎকার দিয়ে উঠে পরে মিহানের মমো এসে সবাইকে বকা দিয়ে থামায়। মীরা মিহান পাশাপাশি বসে আছে রেস্টুরেন্টে। সামনের টেবিলে মীরা আর মিহানের কাজিনরা সবাই মিরানকে নিয়ে মজা করতে। মিরানের কথা শুনে যেন ওদের হাসি থামে না। মিহান মীরার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল। আর মাত্র 5 দিন জানপাখি। মীরা অবাক কণ্ঠে বলল। আর 5 দিন পর কি? মিহান মৃদু হেসে মীরার কানের কাছে মুখ নিয়ে বলল। আর 5 দিন পর তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দেব। মীরা মিহানের কথা শুনে লজ্জায় অন্যদিকে তাকায়। তা দেখে মিহান বাঁকা হেসে মীরার হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে নেয়। গায়ে হলুদের জন্য সেজেগুজে স্টেজে বসে আছে মীরা, সাথে নীলা, প্রিয়া, নিশু, মিশু আর অন্যান্য কাজিনরা বসে আছে। প্রেম আর প্রিয়াদের পুরো পরিবার মীরার বিয়ের 3 দিন আগেই চলে এসেছে বাংলাদেশ। প্রেম মিরানকে কোলে নিয়ে আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। কিছুক্ষণ ফটোশ্যুট করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে মীরার মা বাবা মীরার গায়ে হলুদ ছোঁয়ায়। এরপর একে একে সবাই মীরার গায়ে হলুদ ছোঁয়া দিয়ে শুরু করে। মীরার বাবা মা স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। মীরার মাম্মা মীরার পাপার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল। সত্যি, সময় কোনো দিক দিয়ে যে চলে যায় বোঝা যায়। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে, তাই না? মীরার পাপা উত্তর না দিয়ে একদৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরার মাম্মা মীরার পাপার মনের অবস্থা বুঝতে পেরে আর কিছু জিজ্ঞেস করে না। মীরার পাপা মীরার সামনে বেশিক্ষণ থাকতে না পেরে চলে যাও ওখান থেকে। মীরার মাম্মা মীরার পাপার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মীরা ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় পিঠ ঠেকিয়েছে। আজ সারাদিনে কম তো আচার অনুষ্ঠান পালন করতে হয়নি মীরাকে। সবকিছুর মিলিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছে মীরা। তার ওপরে গায়ে হলুদের অনুষ্ঠানের সবাই জোর করে মিষ্টি খাইয়েছে, এখন হাঁটারও শক্তি পাচ্ছি না মীরা। ডিনার না করেই চলে এসেছে রুমে। চোখটা সবে লেগে এগিয়ে এসেছিল তখন ফোনের শব্দে তড়িঘড়ি করে চোখ খুলে মীরা। হাত বাড়িয়ে ফোন খোঁজার চেষ্টা করে। হাতের নাগালে ফোন পেয়ে রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল। হ্যালো। ওপাশ থেকে কেউ মৃদু স্বরে বলল। ঘুমিয়ে পড়েছ জানপাখি? মীরা ফোনটা কান থেকে সরিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখেন ভিতুরাম ফোন করেছে। আবার ফোনটা কানের কাছে গিয়ে বলল। হ্যাঁ, তুমি কিছু বলবে? মিহান একটু থেমে বলল। মিরান কোথায়? তোমার কাছে আছে? মীরা ধীর গলায় বলল। মিরান আমার কাছে নেই। মিরান আজ অভ্র ভাইয়া আর নীলা আপুর ঘরে শুয়েছে। মিহান মোলায়েম গলায় বলল।
আচ্ছা, তুমি এখন ঘুমাও, তোমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে তুমি বেশ ক্লান্ত। কাল সকালে কথা হবে। বাই এবং আই লাভ ইউ জেন পাখি। মীরা মুচকি হেসে দিয়ে বলল। আই নো। মীরার কথা শুনে মিহানের ঠোঁটের কোনো হাসি ফুটিয়ে তোলে। রাত কয়টা বাজে তা ঠিক মীরার জানা নেই। ঘুম ঘুম চোখে হেলেদুলে চলছে কিচেনের দিকে। প্রচণ্ড খিদের কারণে ঘুম ভেঙে গেছে মীরার। কিচেন থেকে 2 প্যাকেট চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল মীরা। হঠাৎ করে চোখ যায় মীরার বাবা-মার রুমের দিকে। রুমে এখনো আলো জ্বলছে। মীরা ওর বাবা-মার রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলল, মাম্মা পাপা কি এখনো ঘুমায়নি নাকি? এত রাত পর্যন্ত জেগে কি করছে তারা? একবার গিয়ে দেখে আসি। মীরা ওর মাম্মা পাপার রুমে নক করার আগে দেখে দরজা খোলা। মীরা দরজায় দাঁড়িয়ে রুমে চোখ বুলায়। মীরার মাম্মা পাপা সোফায় বসে কিছু দেখছে তারা। মীরা রুমে না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকে ওর বাবা-মার হালচাল দেখার জন্য। কিছুক্ষণ সময় কেটে গেলে মীরার মাম্মা হেসে বলল, নিলয়, তোমার মনে আছে এই ছবিটার কথা? মীরার তখন বোধহয় 18 মাস বয়স। সেদিন আমি ভুল করে আমার লিপস্টিকটা বিছানায় রেখে নিচে গেছিলাম। এসে দেখি মীরা লিপস্টিকটা পুরো মুখে মেখে ভূত হয়ে আছে। মীরার ঠোঁটে হাসি এনে বলল, খুব মনে আছে। মীরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছে ওরা কিসের ছবি নিয়ে কথা বলছে। মীরার পাপার হাতে থাকা জিনিসটা রেখে উঠে দাঁড়ালে মীরা দেখতে পায় জিনিসটাকে। মীরার ছোটবেলার ছবির অ্যালবাম। মীরা মাম্মা মীরার পাপার দিকে তাকিয়ে বলল, কি হলো, উঠে দাঁড়ালে কেন? মীরা পাপা চোখে পানি নিয়ে মীরার মাম্মার দিকে তাকিয়ে বলল, কি করে থাকবো নিতু আমাদের রাজকুমারীকে ছাড়া? কাল চলে যাবে আমাদের ছেড়ে অন্য পরিবেশে, এক অন্য পরিবারে। আমি পারবো না নিতু আমার রাজকুমারীকে ছাড়া থাকতে। মীরা মাম্মা কেঁদে দিয়ে মীরার পাপাকে জড়িয়ে ধরে বলল, আমারও তো কলিজা ছিঁড়ে যাচ্ছে নিজের কলিজার টুকরোকে দূরে পাঠাতে। কিন্তু কি করব বলো, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, নিজের ঘর ছেড়ে পরের ঘরে তো যেতেই হবে। মীরা পাপা নিজের চোখ মুছে মীরার মাম্মার চোখ মুছে দিয়ে বলল, আমাদের মেয়ের বিয়েতে আমাদের কান্নাকাটি মানায় না নিতু। আমাদের কান্নাকাটি দেখলে দেখা যাবে মীরা বিয়েটা ক্যান্সেল করে দিবে। মীরার পাপা কথা শুনে মীরা মাম্মা হেসে দিয়ে বলল, হা হা হা, একদম তোমার মতো হয়েছে, মেয়েটা কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। মীরার পাপা ভাব নিয়ে বলল, আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? মীরার মাম্মা মীরার পাপার কথা শুনে হেসে ফেলে। মীরার মাম্মা জানে তাকে হাসানোর জন্য তিনি এমন কথা বলছে, অথচ ভিতর ভিতর কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। মীরার মাম্মা আর মীরার পাপাকে কিছু না বলে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। মীরা নিঃশব্দে ওখান থেকে নিজের রুমে চলে আসে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:10 বেজে। ফোন হাতে নিয়ে মিহানের নাম্বার ডায়াল করে মীরা। 2 বার রিং হয়, ফোন কেটে যায়। 3 বারের বার মিহান ফোন রিসিভ করে উত্তেজিত হয়ে বলল, হ্যালো জান পাখি, তুমি ঠিক আছো তো? এত রাতে ফোন দিল যে? মীরা নিঃশব্দে কেঁদে বলল, ভিতুরাম, আমি কোনো ভুল করছি না তো এই বিয়েটা করে? মিহান বেশ অবাক হয়ে মীরার এমন দাঁড়ার কথায়, তাও নিজেকে শান্ত রেখে বলল, কি হয়েছে তোমার, হঠাৎ এমন কথা বলছো যে? আজ রাত পোহালেই তো আমাদের বিয়ে। তাহলে হঠাৎ এমন করছো কেন? মিহান কথা শুনে মীরা ফুপিয়ে কেঁদে দেয়। তা শুনে মিহান উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে জানপাখি, তুমি কান্না করছো কেন? কেউ কিছু বলছে তোমায়? আমাকে বলো কি হয়েছে তোমার? মীরা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল,
আমি ঠিক আছে ভিতুরাম, আমাকে কেউ কিছু বলেনি। মিহান কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলে বলল, ঠিক আছে মানে? তাহলে কান্না করছো কেন? সত্যি করে বলো কি হয়েছে তোমার, না হলে কিন্তু আমি এখন তোমাদের বাড়ি চলে আসব। মীরা নিজের কান্না থামিয়ে বলল, না না, তোমাকে এখন আর আসতে হবে না, আমি ঠিক আছি। মিহান শান্ত গলায় বলল, কি হয়েছে জানপাখি, বলো না আমায়, কেন তুমি বিয়ে করতে চাইছ না? মীরা কান্নাজড়িত কণ্ঠে বলল, জানো ভিতুরাম, মাম্মা পাপা না খুব কষ্ট পাচ্ছে। আমি তাদের ছেড়ে চলে যাবে বলে তারা দুজনে কান্না করছে। আমি পারব না ভিতুরাম তাদের কষ্ট দিতে। মিহান এতক্ষণে মীরার কথা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ধুর পাগলি, এসব বিষয় নিয়ে কেউ কান্নাকাটি করে? শোনো, প্রতিটা মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরে যেতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। তোমাকে, আমাকে, মাম্মাকে দেখো, আমার মমকে দেখো, তারা তো তাদের বাবার ঘর ছেড়ে এসেছিল, তাই না? আর তুমি এত চিন্তা করছো কেন? তোমার যখন খুশি তখন যাবে তুমি তোমার বাবা মার সাথে দেখা করতে। তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব কত? মাত্র আধা ঘন্টার দূরত্ব, তাই না? তাহলে এত চিন্তা করছো কেন? মিহানের কথা শুনে মীরা নিজেকে কিছুটা শান্ত করে অস্পষ্ট স্বরে বলল, হুম। মিহান মোলায়েম গলায় বলল, এবার একটু হাসো, হেসে আমাকে পাগল করে দাও। মিহানের কথা শুনে মীরা মুচকি হেসে দেয়। মিহান হাসিটা অনুভব করে বলল, এই তো হেসেছে আমার জানপাখি। শোনো, 5টা বাজতে চলল, এখন একটু ঘুমিয়ে নাও, না হলে আর সারাদিনে ঘুমাতে পারবে না। এখন রাখি জানপাখি, পরে কথা হবে। বাই এবং আই লাভ ইউ জানপাখি। মীরা উত্তরে কিছু বলে না। মিহান ফোন রাখলে মীরা ফোনের স্ক্রিনে মুচকি হেসে দেয়। পার্লারের কোনো লোক দরকার নেই, জোর গলায় বলে দিয়েছে নীলা আর প্রিয়া। তারা দুজনে মীরাকে সাজাবে। মীরাও কোনো আপত্তি না থাকে, নীলা আর প্রিয়ার মিলে মীরাকে সাজায়। মীরার মাম্মা কিছুক্ষণ পরপর রুমে এসে উকি দিয়ে দেখে যাচ্ছে তার রাজকুমারীকে। মীরার পাপা সে অতিথি আপ্যায়নে ব্যস্ত। মীরার সাজানো কমপ্লিট হলে মীরার কথা মতন নীলা চলে যায় মীরার বাবা মাকে ডেকে আনতে। নীলার সাথে মীরার বাবা মা দুজনে একসাথে রুমে এসে থমকে যায় দরজার সামনে দাঁড়িয়ে। তাদের রাজকুমারীর উপর থেকে চোখ সরানো যাচ্ছে না। মীরার বাবা মা দুজন দুজনের দিকে ছলছল চোখে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে যায় মীরার দিকে। মীরার চোখ গড়িয়ে পানি পড়লে মীরার পাপা এসে মীরার গালে দুহাত দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, দেখ মা, একদম কাঁদবি না আজকের দিনে। তোর কান্না আমি বা তোর মাম্মা সহ্য করতে পারি না। মীরার মাম্মা ওদের আড়ালে চোখ মুছে নিয়ে বলল, দেখি সরো তো তুমি। আমার মেয়েটাকে আজ একদম পরীর মতো লাগছে। একটু পরেই আমার মেয়ের স্বপ্নের রাজপুত্র চলে আসবে তাকে নিতে। মীরার মাম্মার কথা শুনে মীরা হেসে দেয়। পাশ থেকে নিঝুম বলল, এ আবার যে সে রাজপুত্র না, একদম পাগলা রাজপুত্র। নিঝুমের কথা শুনে সবাই হেসে দেয়। মিহান বর সেজে আসনে বসে আছে। কিছুক্ষণ আগে মিহানরা এসে পৌঁছেছে এখানে। মিহান ওর বন্ধুদের সাথে কথা বলছিল, তখন ওর এক বন্ধু মিহানকে ধাক্কা দিয়ে সামনে তাকাতে বলল। মিহান ওদের থেকে চোখ সরিয়ে সামনে তাকালে স্তব্ধ হয়ে যায়। মীরা মিরানের হাত ধরে হেঁটে আসছে মিহানের দিকে। তাদের পিছনে মীরার কিছু কাজিনও আসছে। মীরাকে বউ সাজে যে এত সুন্দর লাগবে তা কখনো কল্পনাতেও ভাবেনি মিহান। মিহানের ভাবনার মাঝে মীরা কখন মিহানের সামনে চলে এসেছে তা খেয়াল করেনি। মীরাকে নিজের সামনে দেখে মিষ্টি হেসে মীরার হাত ধরে আসনে বসায় মিহান। মীরাও মিহানেকে দেখে মিষ্টি হেসে দেয়। অনু এসে মিরানকে নিয়ে যায় নিজের সাথে।
বেশ কিছুক্ষণ পর বড়দের কথায় মীরা মিহানের বিয়ে পড়ানো শুরু করে কাজী মিহানকে কবুল বলতে বললে মিহান নির্দ্বিধায় কবুল বলে দেয়। কাজী মীরাকে কবুল বলতে বললে সময় চলে যায় কিন্তু মীরা কবুল বলে না। মিহান উৎসুক হয়ে মীরার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে মীরার মাম্মা পাপা মীরার কাছে এসে ওর হাত ধরে চোখের ইশারায় কবুল বলতে বলল। মীরা ছল ছল চোখে ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আস্তে করে বলল, কবুল। ভালোবাসার মানুষ সাথে থাকলে কোনো দিক দিয়ে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। কেটে গেছে অনেকগুলো বছর। মীরা মিহান আজ দ্বিতীয়বার বাবা মা হওয়ার স্বাদ গ্রহণ করেছে। তাদের ঘর আলো করে একটা ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে। তা নিয়ে চৌধুরী বাড়ি আর খান বাড়িতে খুশির সীমানা নেই। চৌধুরী বাড়িকে নববধূ সাজে সাজিয়ে তুলে সবাই অপেক্ষা করছে কখন মিহান মীরাকে আর তাদের বাড়ির নতুন সদস্যকে নিয়ে আসবে। মীরার মামা মামিরাও এসেছে। নীলাও এসেছে তার কোলে 6 মাসের মেয়েকে নিয়ে। সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি তাদের ভালোবাসা। প্রেম আর প্রিয়া মীরাকে দেখতে আসতে পারেনি বাংলাদেশ তাদের ছেলের জন্য। হঠাৎ করে ওদের ছেলে ঠান্ডা জ্বর লেগে যাওয়ার কারণে ওদের দেশে আসা ক্যান্সেল হয়ে যায়। মীরার ছোট মামার ছেলে শুভর বিয়ে হয়েছে মিহানের চাচাতো বোন মিথির সাথে। মীরার বিয়ের সময় ওদের দুজনকে ভালো লাগে যায় তখন থেকে শুরু হয়ে ওদের পথ চলা। বিয়ে হয়ে গেছে নিশুও। প্রিয়ার ভাই আয়ান নীলার বিয়েতে নিশুকে দেখে পছন্দ করে বসে। তারপর দেখে শুনে ওদের বিয়েটা হয়ে যায়। মিশুর জন্য বর্তমানে পাত্র দেখা চলছে, পছন্দ হলেই বিয়ে দিয়ে দেবে। অনুর বিয়ে অনেক আগে থেকে ঠিক করে রেখেছে ওদের পাপা তার বিজনেস পার্টনারের ছেলের সাথে। অনুর ফাইনাল এক্সাম আর 3 মাস বাকি, তাই 3 মাস পরে ওদের বিয়ে হবে বলে ঠিক করে রেখেছে সবাই। নিঝুম সবাইকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে আগে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে, তারপর অন্য সব চিন্তাভাবনা। গাড়ির শব্দ, সবাই উৎসুক হয়ে দরজার দিকে তাকায়। মিহান মীরাকে ধরে আস্তে আস্তে বাড়ির ভিতরের নিয়ে আসছে। মিহানের মম এগিয়ে গিয়ে তিনিও এক পাশ দিয়ে মীরাকে ধরে। মীরার কোলে ঘুমিয়ে আছে বাচ্চাটা। হলরুমের মাঝ বরাবর আসতে না আসতেই ওপর থেকে কারো চিৎকার শোনা যায়, মাম্মা, মাম্মা। সবাই কৌতূহলী হয়ে উপরের দিকে তাকায়। মিরান আসছে দৌড়ে মীরার দিকে। মিরানকে জোরে দৌড়াতে দেখে মীরা তাড়াতাড়ি করে বলল, মিরান বাবা, আসতে পড়ে যাবে তো। মিরান দৌড়ে মীরার সামনে এসে হাঁপাতে হাঁপাতে মীরার কোলে থাকা বাচ্চাটাকে চুমু দিয়ে বলল, ওয়েলকাম সিস্টার টু আওয়ার হাউস। মীরা হেসে মিরানের মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। মিরান হেসে ওর মাম্মার দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমি একটু আমার বোনকে কোলে নেব। মীরা মিরানের দিকে তাকিয়ে মিষ্টি হাসে বলল, আচ্ছা বাবা, তুমি সোফার গিয়ে বসো, তারপর আমি ওকে তোমার কোলে দিচ্ছি, কেমন? মিরান সোফায় বসতে বসতে বলল, ওকে মাম্মা। মিরান সোফায় বসলে মীরা মিরানের কোলে বাচ্চাটাকে দেয়। মিরান বাচ্চাটার মুখে চুমুতে ভরিয়ে দিয়ে মীরাকে বলল, মাম্মা দেখো, আমার ডান পকেটে একটা বক্স আছে, ওটা একটু বের করো। মীরা মিরানের পাশে বসে ওর কথা মতো বক্সটা বের করে। মীরা বক্সটা বের করে দেখে স্বর্ণের চেইনের বক্স। মীরা প্রশ্নবোধক দৃষ্টিতে মিরানের দিকে তাকিয়ে বলল, সোনা, তুমি এটা কোথায় পেয়েছ? ওদের কথার মাঝে মিহানের পাপা বলল, এটা আমার দাদু ভাই তার বোনের জন্য নিজে পছন্দ করে কিনেছে। মিহান ওর পাপার দিকে তাকিয়ে বলল, কিন্তু পাপা, ও টাকা কোথায় পেয়েছে? মিহানের পাপা উচ্চ স্বরে বলল, তোরা ওকে যে টাকাগুলো দিতি খাবার জন্য, ও সে টাকাগুলো না খেয়ে জমিয়েছে। আর সেই টাকা দিয়েই নিজের বোনের জন্য এই সোনার চেইনটা কিনে এনেছে আমাকে সাথে নিয়ে।
মিহানের পাপার সবার চোখ বড় বড় হয়ে যায়। মীরা ছল ছল চোখে মিরানের দিকে তাকিয়ে বলল, নিজের জমানো টাকাগুলো এভাবে নষ্ট করে দিল, আমাদের বললে তো আমরাই কিনে দিতে পারতাম। মিরান ওর বোনের গালে চুমু দিয়ে বলল, দিতে পারতে মাম্মা, কিন্তু আমি নিজে আমার বোনকে কিছু দিতে চেয়েছিলাম। মীরা মিরানের কপালে চুমু দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। মিহান মৃদু স্বরে বলল, নাও পরিয়ে দাও বেবি চেইন না। মিহানের মম মিহানকে বকা দিয়ে বলল, কি বেবি বেবি করছিস? ওর জন্য ভালো দেখে একটা নাম রাখো। মিরান মিহানের মোমের দিকে তাকিয়ে বলল, দাদু আমি একটা নাম রেখেছি বোনের। মিহানের মম আগ্রহী হয়ে বলল, কি নাম দাদু ভাই? মিরান ওর মাম্মা দিকে তাকিয়ে বলল, মাম্মা চেইনের লকেটের নামটা লেখা আছে, তুমি দেখো। মীরা মিরানের কথা মতো বক্সটা খুলে লকেটটা হাতে নিয়ে বলল, মিরু। মিরান একগাল হেসে বলল, হ্যাঁ, মিরানের বোন মিরু। অনু ওদের কথার মাঝে বলল, না না, হবে না, আমি ওর নাম আমার নামের সাথে মিলিয়ে রাখব। ওর নাম হবে অনন্যা চৌধুরী। মিরান ভাব নিয়ে বলল, রাখো, কেউ মানা করেনি। মিরুর ভালো নাম অনন্যা চৌধুরী হতেই পারে, কিন্তু আমি ওকে মিরু বলেই ডাকব। আর কে কি নাম রাখলো না রাখলো তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। মিরানের কথা বলার ভঙ্গিমা দেখে সবাই হেসে দেয়। মীরা মিরান আর মিরুকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। মিহান বেলকনির দোলনায় শুয়ে শুয়ে হসপিটালের কিছু ফাইল দেখছে আর তার বুকের উপর শুয়ে আছে মীরা। মিরান আর মিরুকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমের লাইট অফ করে বেলকনির আলো জ্বালিয়ে ফাইল দেখছিল মিহান। ফাইল দেখা শেষ করে মীরাকে জড়িয়ে ধরে মিহান। মীরা মাথাটা উঁচু করে মিহানের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায় ভিতুরাম, কিন্তু বদলায়নি তোমার ভালোবাসা। কেন এত ভালোবাসো আমায় ভিতুরাম? মিহান মীরার কপালে চুমু দিয়ে বলল, আমি আমার আত্মাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব? মীরা মিহানের কথা শুনে হেসে মিহানের গলা জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আত্মা পাখি। মিহান মীরার মাথায় চুমু দিয়ে বলল, খুব বেশি ভালোবাসি আত্মা পাখি। মিহানের মুখে ভালোবাসি কথাটা শুনে মীরা আর শক্ত করে মিহানকে জড়িয়ে ধরে মিহানের বুকে মুখ গুজে দেয়। সমাপ্ত।